আপনার বাগানের পেঁপে গাছে কি শুধু ফুলই আসছে, কোনো ফল হচ্ছে না? পুরুষ গাছ ভেবে কেটে ফেলার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো কিভাবে পুরুষ পেঁপে গাছকেও স্ত্রী গাছে রূপান্তর করা সম্ভব। তেমন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজ আমরা আলোচনা করব। পেঁপে চাষে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো পুরুষ পেঁপে গাছ। এই গাছ প্রচুর ফুল ফুটলেও কোনো প্রকার ফল ধরে না। সাধারণত অনেকেই এই গাছগুলো কেটে ফেলে দেয়, কিন্তু আপনি কি জানেন কিছু বিশেষ পদ্ধতি ও প্রাকৃতিক হরমোনের পরিবর্তনের মাধ্যমে পুরুষ পেঁপে গাছকেও স্ত্রী গাছে রূপান্তর করা সম্ভব? আজ আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ পেঁপে গাছকে স্ত্রী বা উভয় লিঙ্গ গাছে রূপান্তর করতে সাহায্য করে। ১ নাম্বার, গাছের প্রধান কাণ্ড বা ডগা কেটে দেওয়া। প্রথম এবং সবচেয়ে কার্যকর ব্যবহৃত পদ্ধতি হলো পুরুষ গাছটির বয়স যখন ৩ থেকে ৪ মাস হয় তখন এর প্রধান ডগা বা মাথার অংশটি কেটে দেওয়া। এর ফলে গাছটির হরমোন লেভেল বড় পরিবর্তন আসে এবং নতুন যে ডালপালা বের হয় তাতে স্ত্রী বা উভয়লিঙ্গ ফুল আসা সম্ভাবনা অনেক বেড়ে যায়। ২ নাম্বার, কাণ্ডের মাঝামাঝি ছিঁড়ে দেওয়া বা ফাটল তৈরি করা। দ্বিতীয় পদ্ধতিটি বেশ প্রাচীন ও কার্যকর। অনেক কৃষক এই পদ্ধতিটি ব্যবহার করে তাদের পেঁপে বাগানের পুরুষ পেঁপে গাছগুলোকে স্ত্রী গাছে রূপান্তর করতে দেখা যায়। এই পদ্ধতিটি হলো গাছের কাণ্ডের মাঝামাঝি বরাবর ২ থেকে ৩ ইঞ্চি ছিঁড়ে দেওয়া হয় এবং সেখানে একটি কাঠ বা পাথরের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়। এই হালকা আঘাত বা স্ট্রেসের কারণে গাছটি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্রুত স্ত্রী ফুল রূপান্তরিত হওয়ার চেষ্টা করে। অতিরিক্ত নাইট্রোজেন সার কমানো। ৩ নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টির ভারসাম্য রক্ষা করতে মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে তবে গাছ শুধু ভেজিটেটিভ গ্রোথ বা ডালপালায় বাড়ায় এবং পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। এতে আপনার গাছগুলো পুরুষ গাছে পরিণত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত নাইট্রোজেন সার কমান। নাইট্রোজেন সার কমিয়ে ফসফেট এবং পটাশ সার ব্যবহার করতে পারেন। সেচ ব্যবস্থাপনা। চতুর্থ বিষয়টি হলো পানির নিয়ন্ত্রণ। পেঁপে গাছে অতিরিক্ত পানি জমলে বা সারাক্ষণ মাটি ভেজা থাকলে পুরুষ ফুলের অধিক দেখা যায়। রূপান্তরের প্রক্রিয়াকালীন সময়ে গাছে পানি দেওয়ার পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে যাতে গাছটি হালকা শুষ্কর মুখোমুখি হয়। শিকড় ছাঁটাই। ৫ নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিকড় ছাঁটাই। এই পদ্ধতিটি গাছের গোড়া থেকে ১-১.৫ ফুট দূরে মাটি চিরে থাকা কিছু পার্শ্ববর্তী শিকড় আলতো করে কেটে দেওয়া। এটিও গাছের হরমোন এক ধরনের শক বা উদ্দীপনা তৈরি করে, যা ফুল পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। রাখবেন সব পদ্ধতি শতভাগ গ্যারেন্টি না থাকলেও সঠিক নিয়ম মেনে চেষ্টা